শান্ত মুখে ভয়াবহ ভূমি গাড়ি চালায়। আদালত সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন দিয়েছে এবং জামিনের যথেষ্ট গ্রাউন্ড আছে দেখেই জামিন পেয়েছে। এবং এই মামলাটা হয়রানিমূলক, মিথ্যা এবং বানোয়াট, এই মামলাটা নিয়ে আমরা যে কয়জন আমরা স্টাডি করেছি আমরা সেটাই পেয়েছি। ইনশাল্লাহ আমার সত্যিটা জয় হবে আর আমার জীবনটা নতুন করে শুরু হবে ইনশাল্লাহ। সমস্যা নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার সঙ্গে দোয়া রাখবে। এবার জেল থেকে ছাড়া পেয়ে আবারও লায়লার কাছে ফিরে গেলেন জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লায়লা ও মামুনের এমন একটি ভিডিও। এত কিছুর পরেও মামুন কিভাবে লায়লার কাছে ফিরে যেতে পারে প্রশ্ন তুলেছেন মামুনের অন্ধভক্তরা। হচ্ছে তুমুল আলোচনা ও সমালোচনা। আসলে কি মামুন ফিরে গেলেন আবারও লায়লার কাছে? চলুন বিস্তারিত জেনে আসা যাক। টিকটকার প্রিন্স মামুন ও লায়লা একের পর এক নাটকের মাধ্য দিয়ে সোশ্যাল মিডিয়া সবসময় উত্তাল। সম্প্রতি প্রিন্স মামুনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। তবে সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় মামুন জেল থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ 18 দিন পর জামিন পেয়েছেন মামুন। টিকটকার আইনজীবীর সাথে গাড়িতে করে বাড়ি ফিরেছিলেন মামুন। এমন সময় একটি ভিডিও ধারণ করেন আইনজীবী। টিকটকার আইনজীবী বলেন মামুনের উপর সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন মঞ্জুর করেছেন আদালত। এবং প্রিন্স মামুন বলেন পেছনে যে ভুল করেছিলেন সামনে তা আর কোনোভাবেই পুনরাবৃত্তি করতে চান না। এখন থেকে তিনি নিজের মতো করে জীবনযাপন করতে চান, লায়লার কাছে আর কোনোদিনও ফিরবেন না। তবে আলোচিত ওই টিকটকার নিজের কথা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। আর এদিকে একদিনের ব্যবধানেই লায়লাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রিন্স মামুন। লায়লা ও মামুনের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হচ্ছে। এরপর থেকেই উঠেছে নিন্দা ঝড়। মামুনের কারণে ছোট চুল করেছিলেন লায়লা, সেই ছোট চুলেই দেখা গিয়েছে দুজনকে। জানা যায় মামুন জেল থেকে বের হওয়ার পর লায়লা মামুনের কাছে হাত পা ধরে দেখা করতে যায়। লায়লা ও মামুনের সম্পর্কের কর্মকাণ্ড নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।